আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, গোলাম আমার, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন নবী বানাইয়া পাঠাইলাম, এমন একজন শিক্ষক বানাইয়া পাঠাইলাম, যে নবীর অনুসরণ অনুকরণ করিয়া করিয়া তোমরা চলবা। ওই নবীর শ্রেষ্ঠ উম্মত আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া দিলাম। ওই নবী যে রাস্তায় চলেছেন, সাহাবায়ে কেরামদেরকে যে রাস্তায় চলতে বলেছেন, তোমরা উম্মতগুলো ওই রাস্তায় চলিও। কোনোদিন পথভ্রষ্ট হয়ে যায় না, কোনোদিন নবীর সুন্নতের সাথে বেঈমানি করিও না, নাফরমানি করিও না। ওই নবীকে আজ পর্যন্ত তুমি আমি চিনলাম না। ওই নবীর সুন্নত আমরা এখনো গলায় পড়লাম না। ওই নবীর সুন্নতের পাবন্দি আজ পর্যন্ত আমরা হতে পারলাম না। ওই নবীর আদর্শবান উম্মত আজ পর্যন্ত হতে পারলাম না। আমরা নবীর সুন্নাত মানি না, নবীর আদর্শ অনুযায়ী চলি না, কিন্তু আমরা দাবি করি আমরা নবীর আশিক, কিন্তু আমরা দাবি করি আমরা নবীর উম্মত। নবীর সুন্নাতের মালা না গলাই দিয়া, নবীর সুন্নাতের আমল না করিয়া, আদর্শ নবীর আদর্শ উম্মত না হইয়া কশিন কালেও উম্মত হওয়া যায় না, কশিন কালেও শ্রেষ্ঠ উম্মত দাবি করা যায় না, কশিন কালেও নবীর আশিক দাবি করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে নবী, আপনাকে আমি হিকমত দান করেছি, আপনাকে আমি দুনিয়ার মানুষের মধ্যে থেকে, লোকদের মধ্যে থেকে একজন নবী হিসাবে প্রেরণ করলাম। আপনি তাদেরকে হিকমত শিক্ষা দিবেন, আপনি তাদের শিক্ষক হলো আপনার ছাত্র, আপনি তাদেরকে শিখাইবেন ইসলামের বিধিবিধান কি, ইসলামের শরীয়ত কি, ইসলামের মধ্যে কি তার জন্য প্রয়োজন, তাদেরকে বারবার দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে বসাইয়া দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আমার ওই কাফের বেঈমান মুশরিকদের দ্বারে দ্বারে দৌড়াইতো, কাফেরদের দ্বারে দ্বারে যাইয়া বলতো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, এই এক আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, তিনি তোমাদের আল্লাহ, তিনি তোমাদের তৈয়ার করনেওয়ালা, তিনি তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ বানানেওয়ালা, তিনি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করনেওয়ালা। তোমরা স্বীকার করো আল্লাহ এক, আর তোমরা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে প্রেরণ করেছি রহমত হিসেবে, দুনিয়ার রহমত শুরু। যে নবীকে না বানাইলে, যে নবীকে দুনিয়াতে প্রেরণ না করলে, এই নবীর ওসিলায় আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, গাছ গাছলা, তরুলতা, চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন এক আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কারণে, তার উসিলায়। সেই নবীর সুন্নতের মালা আপনার আমার গলার মধ্যে পরা সম্ভব হয় না, সেই নবীর আদর্শ অনুযায়ী চলা আপনার আমার সম্ভব হয় না। সেই নবী উম্মতের জন্য কত কষ্ট করেছেন, এই ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত আঘাতপ্রাপ্ত হয়েছেন। কাফের বেঈমান মুশরিকরা নবীর শরীরে আঘাত করতেন, নবীর শরীর থেকে রক্তগুলো টকবক করিয়া জমিনের মধ্যে ঠাস ঠাস করিয়া পড়তে থাকতো ফুটায় ফুটে। এত কষ্ট করেছেন নবী আমার। আজও পর্যন্ত এই উম্মতের লাগিয়া ওই মদিনায় রওজায় নবী আমার উম্মতি উম্মতি বলিয়া কান্না করে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর অনুসারী,
আমরা সেই নবীর আদর্শ ওয়ালা উম্মত। আজ পর্যন্ত ওই নবীর সুন্নতের মালা গলায় পরাইতে পারলাম না। নবীর সিরাতগুলো কিতাব থেকে খুলে দেখলে পড়লে অন্তর ঘেমে যায়, অন্তর কেঁপে ওঠে। কত কষ্ট করেছেন এই উম্মতের লাগিয়া, কত কষ্ট মুজাহাদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, গোলাম আমার, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে এমন একজন নবী বানাইয়া পাঠাইলাম, এমন একজন শিক্ষক বানাইয়া পাঠাইলাম, যে নবীর অনুসরণ অনুকরণ করিয়া করিয়া তোমরা চলবা। ওই নবীর শ্রেষ্ঠ উম্মত আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া দিলাম। ওই নবী যে রাস্তায় চলেছেন, সাহাবায়ে কেরামদেরকে যে রাস্তায় চলতে বলেছেন, তোমরা উম্মত গুলা ওই রাস্তায় চলিও। কোনোদিন পথভ্রষ্ট হয়ে যায় না, কোনোদিন নবীর সুন্নতের সাথে বেঈমানি করিও না, নাফরমানি করিও না। এই নবী আমার কত কষ্ট করেছেন ওই উহুদের ময়দান। ওই উহুদের ময়দানে নবী আমার দান দান মোবারক শহীদ করিয়া দিস। মক্কা নগরীর মধ্যে কাফের বেঈমান মুশরিকরা নবীর শরীরের মধ্যে পাথর দিয়া ঢেল মারত, আঘাত করত, রক্ত জড়াইত। এই নবী আমার বিন্দু পরিমাণ কাফেরদের জন্য বদদুয়া করে নাই, বিন্দু পরিমাণ কাফেরদের উল্টা অত্যাচার করে নাই। নবী আমার ওই কাফেরদের অত্যাচার শরীরের মধ্যে যখন প্রভাব পড়ত, নবী আমার চোখের পানি ফালাইয়া কান্না করত। কেমন নবী আমার, কেমন নবী পাইলা, কোন নবীর উম্মত তুমি হইলা রে বান্দা। ওই নবীকে আজও পর্যন্ত তুমি আমি চিনলাম না। ওই নবীর সুন্নাত আমরা এখনো গলায় পড়লাম না। ওই নবীর সুন্নাতের পাবন্দি আজ পর্যন্ত আমরা হতে পারলাম না। ওই নবীর আদর্শবান উম্মত আজ পর্যন্ত হতে পারলাম না। আমরা নবীর সুন্নাত মানি না, নবীর আদর্শ অনুযায়ী চলি না, কিন্তু আমরা দাবি করি আমরা নবীর আশিক, কিন্তু আমরা দাবি করি আমরা নবীর উম্মত। নবীর সুন্নাতের মালা না গলায় দিয়া, নবীর সুন্নাতের আমল না করিয়া, আদর্শ নবীর আদর্শ উম্মত না হইয়া কশিন কালেও উম্মত হওয়া যায় না। সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিলেন, নবী যা বলতেন সাহাবায়ে কেরাম তাই শুনতেন, তাই করতেন। নবী যদি বলতেন সাহাবায়ে কেরাম বসিয়া যাও, সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যেই বসিয়া যাইতেন। নবী যদি বলতেন সাহাবায়ে কেরাম দাঁড়াও, ওই সাহাবায়ে কেরাম তাই দাঁড়াইয়া যাইতেন। নবী যদি বলতেন সাহাবায়ে কেরাম এই আমলটা করো, সাহাবায়ে কেরাম দৌড়ায়া দ্রুত ওই আমলটা করিয়া ফেলতেন। আজ আমরা নবী পাইলাম না, নবীকে আজ আমরা দেখতে পারলাম না। নবী বলেন সাহাবায়ে কেরাম তোমরা তোমাদের নবীকে দু চোখ দ্বারা দেখছো, আমার উম্মতরা আসবে, ওই উম্মতরা কোনোদিন নবী দেখে নাই, ওই উম্মতরা কোনোদিন নবীর মায়া সামনে সামনে উপভোগ করে নাই।
নাই। ওই উম্মতদেরকে এই জন্য শ্রেষ্ঠ উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইল, যে উম্মতগুলা নবী না দেখিয়া, নবীর মায়া সামনে সামনে উপভোগ না করিয়া, কেমন দয়ার নবী আমার, ওই নবীকে না দেখিয়া তারা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই উম্মতগুলা নবীকে কোন দিন দেখে নাই? কোন কোন উম্মতগুলা নবীর রওজাও কোনোদিন দেখে নাই, তারপরও তারা নবীর জন্য পাগল। ওই নবীর জন্য কেমন পাগল? নবীকে কোনোদিন দেখে নাই, শুনছে নবীর সুন্নতের মালায় গলায় পরিয়া লও। কেমন সুন্নতের মালা গলায় পরবা? নবীর সুন্নতের আমল দাড়িগুলা রাখিয়া দাও। ওই বান্দাগুলা উম্মতগুলো নবীকে না দেখিয়া দাড়ি রাখিয়া দিল। নবী বললেন তোমরা আদর্শবান উম্মত হয়ে যাও। ওই উম্মতগুলা আদর্শবান উম্মত হয়ে গেল। নবী জানাইয়া দিছেন নবীর সুন্নতের মালা গলায় পরো। তারা নবীর সুন্নতের মালায় গলায় পরলো। আজ পর্যন্ত যারা নবীর সুন্নতের মালা গলায় পরে নাই, আজ পর্যন্ত যারা নবীর সুন্নত দাড়িগুলা রাখে নাই, তারা কশ্চিন কালেও নবীর আশিক দাবি করতে পারে না। তারা কশ্চিন কালেও নবীর উম্মত দাবি করতে পারে না। নবী আমার জানাইয়া দেয়, যারা আমার নবীর সুন্নতের পাবন্দ হয়ে গেছে, যারা নবীর আদর্শ অনুযায়ী চলে, তারাই হলো আমার উম্মত। আর যারা আমার আদর্শ অনুযায়ী চলে না, আমার সুন্নতের মালা গলায় পড়ে না, তারা কশ্চিন কালেও আমার উম্মত হতে পারে না।